কেউ তার সাথে তুলছেন সেলফি, আবার কেউ বা করছেন গল্প। বয়স হয়েছে ৮৬ বছর, তবুও যেন চিরতরুণ এখনো। বলছি আলোর ফেরিওয়ালা জিয়াউল হকের কথা। বেচি দই কিনি বই, এই স্লোগানের কারণে ইতিমধ্যেই সবার কাছে পরিচিত তিনি। নিজের দই ব্যবসার পুরো উপার্জনই খরচ করেছেন পাঠাগারের বই কেনার জন্য। সেই পাঠাগারে পড়াশোনা করছেন দরিদ্র শিক্ষার্থীরা। এই মহৎ উদ্যোগের জন্য চলতি বছর ২১ পদক পান তিনি। মানবতার সেবাই প্রতিক্ষণ, এ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে রজত জয়ন্তী উদযাপন করেন এসএসসি ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা। সেখানে জিয়াউল হককে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা। সম্মাননা ক্রেস্টের পাশাপাশি তাকে নিয়ে কেক কাটায় অনুষ্ঠান হয়ে ওঠে আরও প্রাণবন্ত। সুখী, সমৃদ্ধ ও সোনার বাংলা গড়তে এবং শিক্ষিত উন্নত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জিয়াউল হক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আগামী বাংলাদেশকে এর চাইতেও আমি সমৃদ্ধ বাংলাদেশ, স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ আমি এই দেখতে চাই। শিক্ষার লালন স্বার্থে বাংলাদেশ ভরে উঠুক, শিক্ষায় দীক্ষায়, কৃষ্টিতে, কালচারে, তাহাজিব তামাদ্দুনে ভরে উঠুক এই বাংলাদেশ। আমার উপদেশ থাকবে যে আপনারা সমাজের অতন্ত্র প্রহরী বললে ভুল হয় না। এই সমাজকে পরিচালনার দায়িত্ব আপনাদের জন্য অটুট থাকে। আম উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুরা। আম উৎসবে রাখা হয় ইচ্ছেমতো আম খাওয়ার সুযোগ। শৈশব আজকে থেকে প্রায় ২৫ বছর আগে আমরা স্কুল জীবন শেষ করেছি। মনে হচ্ছে যেন আমরা আবার সেই স্কুল প্রাঙ্গণে ফিরে এসেছি। এখানে আমাদের যে বয়স হয়েছে আমরা কিন্তু সবাই প্রায় ৪০-এর কোটায়। একটিবারের জন্য মনে হয়নি আমরা ৪০-এ আছি, আমরা সেই ১৫-১৬তেই আছি। আসলে এইভাবেই থাকতে চাই। এখানে এসে মনে হলো আমাদের পুরনো আড্ডা, মানে পুরনো আমরা সশরীরে যে মিলিত হতাম, মানে একত্রিত হতাম, বসে গল্প করতাম, চোখে তাকাতাম, ছুঁয়ে দেখতাম, সেটা এখানে পাচ্ছি। খরচ করছি এই যে বন্ধুদের কমিউনিকেশনের মাধ্যমে বন্ধুত্বের ঘনিষ্ঠতা আরেকটু বৃদ্ধি পায়। চট্টগ্রাম, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, বরিশাল, খুলনা, সারা বাংলাদেশ থেকে যে ব্যাপক সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের এইভাবে যেন 99 সবার মাঝে বিরাজ করে। আমরা সবাই মিলে কিছু ভালো কাজ করতে পারছি, বা হয়তো আমরা সবাই মিলে কোনো এতিমখানায় কিছু দিতে পারি, বা কোনো হসপিটালে কিছু দান করতে পারি, বা এই যে শীত আসলে আমরা শীতবস্ত্র দান করি বা কম্বল বিতরণ করি। হ্যাঁ, এগুলো আমরা এই গ্রুপের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি। সমাজের সেই সব মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে চাই যে সব মানুষগুলোকে সমাজ হয়তো সেভাবে মূল্যায়ন করছে না, রাষ্ট্র সেভাবে যেতে পারছে না। আমরা রাষ্ট্রের কাছে এইভাবেই তাদেরকে আমরা উপস্থাপন করতে চাই। এবং জিয়াউল হক সাহেবকে আজকে এখানে উপস্থিত করতে পেরে আমরা সত্যি নিজে গর্বিত, এবং জেলা হিসাবে, জেলার মানুষ হিসাবে আমি নিজেকে গর্ববোধ মনে করছি। রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত বন্ধু আড্ডায় দেশের ৪৬টি জেলা থেকে এসএসসি ৯৯ ব্যাচের ৬০০ সাবেক শিক্ষার্থী অংশ নেন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।